এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, নামাজ পড়তেছে এমন ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করা ইসলামের দৃষ্টিতে কেমন অপরাধ? কোনো ব্যক্তির সামনে দিয়ে কেউ যদি নামাজ পড়া অবস্থা তার সামনে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে হচ্ছে একটা শয়তান। কারণ শয়তানের কাজ হলো নামাজে ডিস্টার্ব করা। নামাজে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান আছে, তার নাম হলো খিনজাব। নাম কি বলেন? খিনজাব। এই খিনজাব নামক শয়তানটার যেমন কাজ হচ্ছে শুধুমাত্র নামাজে ডিস্টার্ব করা, ঠিক যারা নামাজির সামনে দিয়ে যায়, নামাজে ডিস্টার্ব করে, সে হলো আরেক প্রকার শয়তান। আল্লাহর নবী বলেছেন, পারলে তার সাথে যুদ্ধ করো। তার প্রথমে থামাতে চেষ্টা করবা, এরপরে যদি সে না থামে তাহলে ধৈর্য প্রয়োজনে ধাক্কা দিবা, প্রয়োজনে যুদ্ধ করবা। কারণ ফাইন্নাহু শাইতান, সে কি? শয়তান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে হচ্ছে শয়তান। এই জন্য এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সামনে দিয়ে যেতে পারবে না, যেটাকে হাদিসের ভাষায় মুরুর বলে। মুরুর মানে আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে দিয়ে এইভাবে যেতে পারবে না। তবে আপনি সামনে নামাজ পড়ছেন, সামনে থেকে পিছনে আসতে পারবেন, পিছন থেকে সামনে যেতে পারবেন, সামনে পিছনে আসা যাবে। তবে সামনে পিছনে মানে ওনার সামনে না, আপনি সামনে আছেন, যদি পাশ দিয়ে জায়গা থাকে তাহলে এই পাশ দিয়ে আপনি আসতে পারবেন, অসুবিধা নেই। তবে তার সামনে দিয়ে যাওয়া যাবে না। আরেকটা হলো, আপনি যখন জামাতে নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়া অবস্থায় যদি অজু চলে যায়, আপনি আরব দেশে গেলে দেখবেন, সৌদি আরবে অনেকে আপনার যাওয়ার পরে, সৌদি আরবে তো দেশে হজ করে এসে বদনাম করে, ওই গেছিলাম আরব দেশের লোকেরা নামাজ পড়তে জানে না কেন, তারা দেখি নামাজের মধ্যে হাঁটে। আসলে আরব দেশের লোকেরা যে নামাজের মধ্যে হাঁটে, এটা ওরা জেনে শুনেই হাঁটে, কারণ হাদিস সম্মত। আপনার অজু চলে গেছে, এরপরে আপনি নামাজ চালিয়ে যাওয়ার কোনো বৈধতা নেই। আবার অনেকে আছে আমাদের দেশে এত গ্যাস্ট্রিক, তারপরেও কারণে অজু যাইতে দেখি না। অজু ঠিকই যায়, অজু গেলে গেছে, আর এবার আমি যাবনি। অজু গেছে ঠিক আছে, আমি যাবো নাকি? অজু গেছে তারপরেও যায় না, কারণ সে শরম পায়, সে লজ্জা পায়। আর আলহামদুলিল্লাহ আরবে আমলটা চালু আছে। আপনার যদি জামাতে নামাজ পড়া অবস্থায় অজু চলে যায়, তাহলে আপনি বের হয়ে যাবেন। এখন বের হবেন কিভাবে? সবাই তো কাতারবদ্ধ, তখন আপনি ওই অন্য পিছনের যারা মুসল্লি তাদের সামনে দিয়ে যাওয়া জায়েজ আছে, ইমামের সামনে দিয়ে যাওয়া জায়েজ নেই। জামাত চলাকালীন অবস্থায় ইমামের সূত্রটাই মুসল্লিদের সূত্রা। এই জন্য জামাত চলাকালীন অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে নাক ধরবেন, পিছনের লোকেরা বুঝবে যে আপনার অজু চলে গেছে, আপনাকে সামনে যাওয়ার সুযোগ করে দিবে। ফাঁকা থাকলে তো আপনি মাঝখান দিয়ে ভিতর দিয়ে যাবেন, ফাঁকা নেই, আপনি চাইলে মুসল্লিদের সামনে দিয়ে যেতে পারবেন। আর যদি কোনো ব্যক্তি একা নামাজ পড়ে, তাহলে তার সামনে দিয়ে যাওয়া যাবে না। তার যদি সামনে সূত্র থাকে, তাহলে সূত্রার বাহিরে দিয়ে আপনি যেতে পারবেন, অসুবিধা নেই। অনেকে আবার চালাকি করে, সে গামছাটা এমনি দিয়ে তারপরে যায়। গামছাটা কি সূত্র হয়েছে? সূত্র কি উপর থেকে আসে না নিচ থেকে আসে? গামছাটা দিয়া তারপরে যাইতেছে। আবার কেউ হাতে এমনি করে যায়, আছে না? হাত দিয়ে সূত্রা বাড়াইছে, এগুলো নয়। আপনি দাঁড়ায় থাকবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, নামাজ শেষ হওয়ার পর কতক্ষণ আল্লাহকে একটু অপেক্ষা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।